হাই বন্ধুরা, তো আমি গতকাল দেখেছো আমি একদমই ভিডিও দিতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, ঘর বাগাতে হবে, দুর্গাপুজো চলে এসছে, সবাই করে থাকে, তো আমিও শুরু করে দিয়েছি। তো সব জিনিস বার করে করছি, জিনিসগুলো সব বার করে পরে ছদ দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে এখনও মাটির ঘর আছে, তোমরা এভাবে ছদ দাও? অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের তো মাটির ঘর, তাহলে আমাদের ছদ দেবই, কিন্তু যাদের দালান ঘর আছে তারা ধুলো, তারপরে এরকম ময়লা টয়লা সেগুলো ঝেড়ে নেয়। আমাদের তো সেটা নয়, তাই আমাদের সমস্ত জিনিস বার করতে হয়। সমস্ত জিনিস বার করার পরে আবার সমস্ত জিনিস পুছে রাখতে হয়, ছদ দিতে হয়, গোটায় ধুল টুল যা আছে সব ঝাড়তে হয়। তো এইখানে দেখতে পাচ্ছ পুতুল মুতুল সব আমি সাজিয়ে রেখেছিলাম আমার মনে মতো করে, সেগুলো সবই বার করছি। সব আস্তে আস্তে সাজাতে হবে আমাকে, সব এখন একা হাতে করতে হবে। তো আমি আমার একটা বুনিকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, কারণ আমি সারাদিন সেদিনে একদমই ভিডিও করতে পারিনি, সময় দিতে পারিনি ফেসবুকে। তো এই কারণে তো তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে সবসময় আছি। তো যাই হোক, আমি জিনিসগুলো সব নামিয়ে নিচ্ছি, কারণ যখনই ধুলো ঝাড়বো সেখানে আরও ময়লা হয়ে যাবে। অবশ্যই এগুলো সব মুছে রাখতে হবে, তাও এখন ধুলোতে কিছু পড়ে টরে গেলে ভেঙে যাবে। তো সব জিনিসগুলো ভালো করে রেখে দিচ্ছি। তো এই দেখো, সব জিনিস কিন্তু আমি বার করে দিয়েছি, আর আমি এদিকে ছদ দেওয়াও হয়ে গেছে, এখনও ভিজে আছে, শুকায়নি। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ছদ দিই না দিই। তোমরাও অবশ্যই সবাই জানো, এখনকার এমন কেউ নেই যে জানে না। তো যাই হোক, আমাদের এখানে অনেক ওপরে সিঁড়ি কাটতে নেই, আমরা চেয়ার নিয়েই দিয়ে দিচ্ছি। এভাবেই ছদ দিতে হয় আমাদেরকে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে আমি এই ভিডিওটা খানিকক্ষণের জন্য এভাবে ধরেছিলাম, দেখাচ্ছিলাম যে এই দেখো বন্ধুরা, ছদ দিচ্ছি এখানে, এভাবে আমাদেরকে কষ্ট করে দিতে হয়। তো যাই হোক, ছদ দেওয়া মোটামুটি হয়ে এসেছে, কারণ সারা দিন যেটা খেটেছি সকাল থেকে পুরো সন্ধ্যা তক, তারপরে সব আমি সবই কিছু মানে একদমভাবে মিটিয়ে ফেলেছি, ঝাড়া থেকে মোছা থেকে সমস্ত কিছু। তো দেখতেই পাচ্ছ এখানে ঘরের কি অবস্থা হয়ে আছে এই মুহূর্তে। তো সব জিনিস ছদ দেওয়ার পরে আমি আস্তে আস্তে ঘরে বারান্দাতে রেখেছিলাম, বারান্দাটা এরপর ঝাড়া পরিষ্কার করতে হবে, তাই এই জিনিসগুলো আমি ঘরে ঢুকিয়ে নিচ্ছি। আবার সব এগুলো মুছবো, মুছে পর ওইদিকে দেখতে পাচ্ছ আমি কিছু কিছু জিনিস রেখেছি। এরপরে এইখানটা এগুলো সব পরিষ্কার করে রাখবো, কারণ এখনও বারান্দাটা বাকি আছে। ওই জিনিসগুলো আবার সব ঘরে ঢুকিয়ে রাখতে হবে, কারণ এখন মেঘলার দিন, কখন জল চলে আসবে বাইরে বার করিনি, ওই জন্য ভয়ের কারণে। তার জন্যেই ঘরের মধ্যে রেখে রেখে ঝাড়াঝুড়ি করে এভাবে করছি। দেখতেই পাচ্ছ, এখন আপাতত আমি সব বস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই বস্তাগুলো দিয়ে রাখলে সেফটির মধ্যে থাকে, জিনিসটাও ভালো থাকে। মাটির জিনিস তো ওই লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, আমি ঝাড়াঝাড়ি সব করে রেখেছিলাম বস্তাগুলো, এবারে ডিব্বাগুলো মুছবো আর রেখে দেবো। এই ডিব্বার মধ্যে অনেক মশলাপাতি, বুট কলাই, যাবতীয় ঘরের জিনিস যেগুলো থাকে সেগুলোই আছে এই ডিব্বাগুলোর মধ্যে। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, কারণ আমি এরকম লং ভিডিও মাঝে মধ্যেই ছেড়ে থাকি। তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি সব করেই ফেলেছি। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি সব সেরে ফেলেছি, এটা বিকেলের মধ্যে আমি কমপ্লিট হয়ে গেছে। সব জিনিস আমি আবার গুছিয়ে বাগিয়ে মুছে সব রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট ঘর আমি খুবই সুন্দরভাবে সাজাতে পছন্দ করি, তাই সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমরা আমার এভাবে পাশে থেকো, আমি সবাইকারই পাশে আছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা এরকম ঘর বাগাচ্ছ, বাগিয়ে নিয়েছো কমেন্ট করো।